দুনিয়াদারদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এটা করে থাকি দুনিয়াকে কল্যাণকর মনে করার কারণে। নেককার ও সচ্চরিত্র গরিব লোকদের সাথে কেউ কথাই বলতে চায় না। তাদের সালাম করলেও তা খুব অনাগ্রহের সাথে দূরত্ব বজায় রেখে সালাম করে, যেন তার দারিদ্রতা আবার তাকে ধরে না ফেলে। হাত মিলাতে চাইলে শুধু আঙ্গুলের অগ্রভাগ মিলায়। খোঁজ খবর জিজ্ঞেস করার সময় কপাল থাকে কুঞ্চিত, চেহারায় প্রকাশ পায় ঘৃণার ছাপ। পক্ষান্তরে বিত্তশালী কেউ এলে তার সম্মানে মানুষ দাঁড়িয়ে যায়, তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, হোক সে পাপিষ্ঠ কেউ। একজন দিনদার দরিদ্রের কথা চিন্তা করুন, মানুষ তাকে মোটেও গ্রাহ্য করে না, তার খবরও নেয় না সে বেঁচে আছে কি নেই। অপরদিকে একজন বৎকার বিত্তশালী আল্লাহর কাছে মশার ডানার পরিমাণও যার মূল্য নেই, তাকে মানুষ কত আদর আপ্যায়ন করে, কত মাখামাখি করে তার সাথে। দুনিয়া প্রেমী আর আখিরাত প্রত্যাশীর মাঝে এটাই পার্থক্য। দিনদারদের অগ্রাহ্য করে বৎকার দুনিয়াদারদের প্রাধান্য দেওয়াই দুনিয়া প্রীতির লক্ষণ। দুনিয়াকে আমরা কল্যাণকর মনে করি, এ কারণে দুনিয়া নিয়ে আমাদের সকল ব্যস্ততা। আমরা আমাদের নিজেদের পুরো সময়টাই দুনিয়ার জন্য উৎসর্গ করি, কিন্তু দুনিয়ার জীবন নিতান্তই ক্ষণিকের। তাই সম থাকতেই দুনিয়া থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে, মনোযোগী হতে হবে আখিরাতের পাথেয় সংগ্রহে। কারণ যে মৃত্যুর ব্যাপারে আমাদের ভাবনা তা তো এখনো অনেক দূরে, সেই মৃত্যু কিন্তু অচিরেই আমাদের নিকট চলে আসবে। আজ আপনি অন্য কারো জানাজা দেখছেন, কাল হয়তো অন্যরা আপনার জানাজা দেখবে। মৃত্যু সহসা সামনে উপস্থিত হবে। হঠাৎ আমরা আক্রান্ত হতে পারি এমন কোনো রোগে যা মৃত্যু পর্যন্ত আমাদের শয্যাশায়ী করে রাখবে। এসব নিছক ধারণা নয়, দুনিয়ার বুকে এ ধরনের বহু উদাহরণ আছে। তবুও আমরা আলস্যের নিদ্রায় বিভোর হয়ে থাকব, নিমজ্জিত থাকব গোমরাহির মত্ততায়। দুনিয়া পূজারীদের ধ্বংস অনিবার্য।